আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। তো এবার বাংলাদেশ ট্যুরে ঢাকা থেকে একবার বরিশালে লঞ্চে যাওয়ার সুযোগ হয়েছিল। তো আজকের ভিডিওতে সেটারই ছোট একটা ভিডিও নিয়েছি, সেটাই শেয়ার করব আপনাদের সাথে। তো এখানে ভিডিওতে দেখা যাচ্ছে আমার হাজব্যান্ড, আমার মেয়ে আর আমার দুইটা দেবর। এখানে ওরা চিড়া আর নারকেল চিড়া আমরা কিনেছিলাম, এগুলো খাচ্ছি, আমরা বসে আর গল্প করছি লঞ্চের এই সামনের ডেকের অংশটায়। আর লঞ্চের মধ্যে কিন্তু অনেক মজার মজার খাবার পাওয়া যায়। তার মধ্যে নারকেল চিড়াটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি প্রায় এটা দেশে গেলে ট্রাই করার চেষ্টা করি, খুব ভালো লাগে। আর এখান থেকে আমি এই যে সদরঘাটে যে বিভিন্ন রকম সিনারি, এটা একটু ভিডিওতে ক্যাপচার করার চেষ্টা করছি। এখানে সদরঘাটে নানান রকম মানুষজন চলাফেরা করে, বিভিন্ন রকম হকার রয়েছে, বিভিন্ন দোকানদার রয়েছে। অনেক হকাররা ফেরি করে করে জিনিসপত্র বিক্রি করে। লঞ্চের মধ্যে অনেক রকম খাবার পাওয়া যায়, ঝালমুড়ি, আরও নানান রকম। আগে যখন পদ্মা সেতু হয়নি তখন কিন্তু বেশিরভাগ মানুষ ঢাকা থেকে লঞ্চেই যাতায়াত করতে বেশি পছন্দ করতো, কারণ এটা খুবই আরামদায়ক একটা জার্নি ছিল। বাট অনেক সময় লাগে। বাট এখন পদ্মা সেতু হওয়ার কারণে দেখা যায় যে ঢাকা থেকে বরিশালে খুব অল্প সময়ে বাসে যাওয়া যায়। আর অনেক বিজনেস ক্লাস বাসও রয়েছে যেগুলো খুব আরামদায়ক এবং বেশ কম সময় লাগে যেতে। তার কারণে বাসের জার্নিটা এখন বেশি যায় মানুষ। আর লঞ্চের জার্নিটা এখনও মানুষ প্রেফার করে, তবে একটু কমে গিয়েছে, যার কারণে লঞ্চেও দেখলাম অনেক ভিড় কম। আগের মতো যে ভিড়টা, ওটা কিন্তু এখন লঞ্চে দেখা যায় না। তো ইন দ্য মিন টাইম আমরা লঞ্চের ভিতরে একটা কফি শপ ছিল, ওই কফি শপ থেকে আমরা কফি নিয়েছিলাম এবং সেটা পান করেছিলাম। বাট সেই ভিডিও ক্লিপসটা আমি আসলে নিতে ভুলে গিয়েছি। তো এখানে আমি আমার মেয়েকে কোলে নিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম সামনের ডেকের অংশে। এখানে খুব সুন্দর বাতাস বইছিল, খুব ভালো লাগছিল সময়টা। আর সন্ধ্যের দিকে তো টাইম, সবাই দাঁড়িয়ে দিয়ে গল্প করছিলাম। আমার মেয়েটা একটু সিক হয়ে গিয়েছিল, বাংলাদেশের ওয়েদারটা ও একটু খাপ খাওয়াতে কষ্ট হয়ে গিয়েছিল। আর বাংলাদেশে ওই সময়টা আসলে একটু মশাও ছিল, মশার কামড়ে ওর একটু অ্যালার্জি হয়। বিদেশের যেসব বাচ্চারা বড় হয় ওদেরকে মশা কামড় দিলে ওদের একটু অ্যালার্জি সমস্যা হয়ে যায়, ফুলে একদম র্যাশ হয়ে যায়। তো সব মিলিয়ে ও একটু এনজয় কম করতেছিল। তারপরে এই জায়গাটা খোলামেলা দেখে ও আবার একটু খেলা করছিল। আর ইতিমধ্যে আমি পেয়ে গেলাম পাঁপড়টা দেখে আমার কাছে ভালো লাগছিল, তো কিনে নিলাম, খেতে বেশ ভালোই ছিল। আর এই যে আমরা একটা ফ্যামিলি কেবিন নিয়েছিলাম, এই ফ্যামিলি কেবিনের একটা ভিডিও নেওয়ার চেষ্টা করছি। এখানে একটা বড় একটা কুইন বেড, আর এখানে একটা মিরর আছে, ফ্যান আছে, এসি আছে, আর একটা টেলিভিশন আসছে। এই যে আমার বেবিটা একটু টায়ার্ড হয়ে গিয়েছে, শুয়ে পড়েছে বেডে। আর এখানে কি কি খাবার এখানে পাওয়া যায় তার নাম এবং মূল্য তালিকা দেওয়া রয়েছে। আর নিচে একটা ক্যাবিনেট রয়েছে, কোনো জিনিসপত্র রাখা যাবে। এই তো ইন দ্য মিন টাইম লঞ্চ ছেড়ে দিয়েছে। এই যে লঞ্চ ছাড়ার মুহূর্তটা খুবই অসাধারণ, খুব ভালো লাগে। লঞ্চ থেকে যখন দেখা যায় দূরের সিনারিওগুলো, খুব ভালো লাগে তখন। এই যে মানুষজন অনেক দাঁড়িয়ে আছে এখানে দেখতেছে। তো রাতের বেলা আমরা লঞ্চেই খাবার অর্ডার করেছিলাম, ওদের খাবার। আমি নিয়েছিলাম ডাল, আলু ভর্তা, কোরাল মাছ আর মুরগি ভুনা। ভিডিওটা আমি ঠিকমতো নিতে পারিনি, এই যে তারপর যতটুকু চেষ্টা করেছি। তো লঞ্চের খাবারগুলো ভালোই ছিল, বিশেষ করে ওদের ডাল চচ্চড়ি আমার সবসময় ভালো লাগে। আর ওদের মাছ ভুনাও অনেক মজা হয়। তো খাবার টাবার খেয়ে আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম করিডোরে। ও আর একটা কথা ভুলে গিয়েছি, আমরা যে লঞ্চে এসেছিলাম এটার নাম মানামি। আর ইন দ্য মিন টাইম আমরা কিন্তু বরিশালে চলে এসেছি একদম ভোর রাতের দিকে। আর রাতে আমি কখনোই লঞ্চে ঘুমোতে পারি না, কারণ ওদের ইঞ্জিনের শব্দে আমার ঘুম আসে না। দেখা যাচ্ছে দূর থেকে আরও দুটো লঞ্চ আসতেছে ঘাটের দিকে।
আমার যেহেতু ঘুম হচ্ছিল না, আমি বারান্দায় এসে এই যে অন্য লঞ্চগুলো কিভাবে এসে ঘাটে নোঙর করে সেটার ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম। খুবই ভালো লাগছিল দেখতে। তো ভিউয়ার্স, আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, ঢাকা টু বরিশাল জার্নিটা। তো আমি শর্টকাটে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলেই আমার ভিডিও বানানোর সার্থকতা। আজকের মতো বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।